তুলা রাশির যারা রয়েছেন, এই ভিডিও সম্পূর্ণরূপে আপনাদের জন্য। সত্যিই ভালো দিন হতে পারে আপনাদের কাছে। দ্বিতীয়বার আপনারা পরিকল্পনার সুযোগ পাচ্ছেন, এমনই গ্রহের অবস্থান থাকছে তুলা রাশির আপনারা যারাই রয়েছেন। তুলা রাশি, আমরা মনে করি ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট ভালো সময়, গুরুত্বপূর্ণ সময়, এবং সেই সময়টার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জীবনে ঘটনা ঘটে, যোগাযোগ আসে, আমাদের মানসিকতার পরিবর্তন হয় এবং নিজে আমরা বুঝতে শিখি। তাই তুলা রাশি, আপনারা একটি পর্যায়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার রাশি থেকে দশম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে। এই ডিসেম্বর মাসের এক সপ্তাহ পরে বৃহস্পতি গ্রহ পুনরায় আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। এই ভাগ্যস্থানে প্রবেশ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে এবং যে কোনো কাজের মধ্যে আপনারা রয়েছেন সেই কাজের আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং সেই কাজের আরও দক্ষতা পূর্ণরূপে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। শুধু নিজের মধ্যে একাগ্রতা, দক্ষতা এগুলো তো পাওয়া যাচ্ছে, কিন্তু তার মধ্যেও আপনারা কিন্তু কারোর সহযোগিতা পাবেন। দূর থেকে যোগাযোগ, ভালো কিছু সংবাদ আপনাদের জীবনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, যার ফলে আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। আমাদের মনের মধ্যে অনেক কিছু কামনা বাসনা থাকে, সেগুলো যখনই আমরা সেখানে পাই না, সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটু দুঃখ হয়। তবে এই যে বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে প্রবেশ করার ফলে আমাদের মনের কামনা বাসনা, সেগুলো আমরা বিষয়টা সত্যিকারের বুঝতে পারবো, যেটা কোন সময় কোন জিনিসটা আমাদের দরকার আছে, বা এই ক্ষেত্রে আমার কি অগ্রগতি রাখা ভালো হবে, সেটা কিন্তু নিজে থেকেই আমরা বুঝতে পারি। যার ফলে অনেক কামনা বাসনা সেগুলো কিন্তু মন থেকে চলে যায়। আমাদের মন সর্বদা চঞ্চল, তাই মনের মধ্যে যদি একবার চঞ্চলতা চলে আসে, নানান ধরনের চিন্তা ভাবনা সেগুলো কিন্তু বারংবার আসে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা পদক্ষেপ রাখি এবং সেই পদক্ষেপ যেটা আমরা রাখি, সেখানে ফলপ্রসূ না হলে আমরা দুঃখ অনুভব করি। তাই তুলা রাশির যারা রয়েছেন, দ্বিতীয়বার এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ প্রবেশ করছে, আপনাদের যোগাযোগ যেমন আসছে, যে কোনো কাজের মধ্যে আপনারা রয়েছেন, মনের মধ্যে স্থিরতা আসবে। যে বিষয় আপনি করছেন সেই বিষয়ে একটি ধারণা জন্মাবে, এখানে আপনি অবশ্যই কিছু করতে পারবেন। এই যে চিন্তাভাবনাটুকু আসবে, অবশ্যই কিছু করতে পারবেন, এটাই কিন্তু আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। শুধু আপনার কর্মকেন্দ্রিক নয়, যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, সেখানেও আপনারা ভালো ফলাফল করবেন। তাই আপনাদের উচিত হবে, উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আপনারা অবশ্যই পড়াশোনার মধ্যে আরও মনোযোগটা রাখবেন। মধ্যশিক্ষা ক্ষেত্রেও আপনারা অবশ্যই, কোনো টেকনিক্যাল ক্ষেত্রে যারা অ্যাডমিন নিতে চাইছেন, সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। ভালো সময়ের মধ্যে থাকছেন, অর্থাৎ গ্রহদ্বয় আপনার মনের মধ্যে এই এনার্জি তৈরি করবে। তুলা রাশি, আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যে নেগেটিভ বিষয়টা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা একটু আপনাদের বয়স হয়েছে, কোথাও ঋণ নিয়েছেন, এই ঋণের কারণে একটু মনের মধ্যে টেনশন বৃদ্ধি হয়েছিল। কারণ পূর্বে শনি গ্রহ বক্রগতিতে ছিল, অর্থাৎ শনির গতি যে ঘোরে সেই গতি মন্থর হয়েছিল, যার ফলে যারা পূর্বে ঋণ নিয়ে কোনো ক্রমে আপনারা ফেঁসে গিয়েছেন, মনের মধ্যে টেনশন একটু তৈরি হয়েছিল। তবে বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে থাকছে এবং শনি গ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে আপনারা সেই যে ঋণ নিয়েছিলেন, ফেঁসে গিয়েছিলেন, কিছুটা হলেও মনের মধ্যে আপনার চিন্তাভাবনা আসবে যে আপনি পূর্বের ঋণ দিতে পারবেন, অনেকটা ঋণ আপনি দিতে পারবেন। এই যে পজিটিভ চিন্তাভাবনাগুলো আপনার মধ্যে আসবে, যার ফলে আপনারা যে কোনো কাজের মধ্যে আরও একাগ্রতা নিয়ে চলবেন এবং আপনার মধ্যে আরও দ্বিমুখী কোনো রকম ইনকাম করার চিন্তাভাবনা থাকছে। অর্থাৎ আপনাকে একটি ঋণের বোঝা নিয়ে চলছেন, সেই ঋণের বোঝা আপনাকে দিতে হবে, পরিশোধ করতে হবে, যার ফলে আরও একাগ্রতা নিয়ে আপনারা করবেন। যে কোনো কাজের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যেখানে ইনকাম হয়, সেখানে অবশ্যই আপনারা পূর্ণরূপে সেই কাজ করে আপনারা ঋণ পরিশোধ করবেন। সবথেকে ভালো বিষয় আপনারা দাঁড়িয়ে রয়েছেন তুলা রাশির যারা রয়েছেন, আপনাদের যে কোনো কাজ পূর্বে হয়তো আপনি অনেকবার চেষ্টা রেখেছেন, সেই কাজে আবার দ্বিতীয়বার যদি আপনারা চেষ্টা রাখেন, সেই কাজ কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে।
শুধু আপনার মধ্যে চেষ্টার মানসিকতা এগুলো থাকতে হবে। জীবনে অনেকবার চেষ্টা রাখতে হয়, তাহলেই কিন্তু সফলতা পাওয়া যায়। তাই চেষ্টা আপনারা রাখুন, সফলতা অবশ্যই পাবেন। এছাড়াও শুধু আপনার কাজের পরিপ্রেক্ষিতে নয়, আপনার পার্সোনাল জীবনে, ব্যবসা ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বা বিবাহিত জীবনে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। আপনার মধ্যে সেই বিচক্ষণতা যথেষ্ট থাকবে, কারণ বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে থাকছে। এই বিচক্ষণতার পরিচয় যে দেবেন, যার ফলে যে কোনো কাজের মধ্যে আপনি আগ্রহ রাখেন, সেই কাজ আপনারা পূর্ণরূপে করতে পারবেন এবং যার ফলস্বরূপ আপনি অবশ্যই সেটি উপলব্ধি করতে পারবেন। আমরা যে কোনো ক্ষেত্রে যখন চেষ্টা রাখি, কাজ করি, সেই কাজে যদি ভালো দিক উঠে আসে, সেই ফলপ্রসূ ফলাফল আমাদের অনেকটা আত্মতৃপ্তি নিয়ে আসে। তাই আপনাদের মধ্যে এইরকম আত্মতৃপ্তি নিয়ে আসার ফলে যে কোনো কাজের মধ্যে আপনারা আরও এনার্জি নিয়ে কাজ করবেন। যে ব্যক্তি পূর্ণ এনার্জি নিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টা রাখে, সেই কাজে কোনো ভালো দিক যদি উঠে আসে, আরও তার মধ্যে করার প্রবণতা থাকে। তাই সেরকম প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। একটি কথা বলে রাখি, ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট ভালো। যে কোনো ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু বিষয়ে যথেষ্ট আমরা চিন্তিত থাকি। এইগুলোই যদি সমাধান করার পথ পেয়ে যান খুব সহজে, খুব অনায়াসে, কারো সহযোগিতা নিয়েও যদি আপনারা পান, সেটা কিন্তু নিহাত কম নয়। তাই আপনারা তুলা রাশি যারা ভাবছিলেন আদৌ কি জীবনে কোনো নতুন সুযোগ আসবে, যোগাযোগ আসবে, পরিবর্তনগুলো কি হবে, তবে আপনারা আশ্বাস্ত থাকতে পারেন। গ্রহগত অবস্থান অনুসারে, জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বিতীয়বার কিন্তু আপনারা পরিকল্পনা করার সুযোগ পাচ্ছেন, যেটা গ্রহদ্বয় আপনাকে সাপোর্ট করছে। যার ফলে আপনারা অবশ্যই যে কর্মের মধ্যে রয়েছেন, সেই কর্মের মধ্যে মনোনিবেশ রেখে পূর্ণরূপে আপনাকে কাজের মধ্যে নিয়ে আসবে। যার ফলে আপনি সেই কাজে আরও পূর্ণরূপ প্রতিফলিত করবেন কাজের মধ্যে দিয়ে। আপনার মধ্যে যে বিষয়গুলি হওয়ার নয়, কিছু কিছু বিষয় মনের মধ্যে চঞ্চলতা নিয়ে আসছিল, সেই চঞ্চলতা মনের মধ্যে দূর হবে এবং সেটা অবশ্যই কোনো রকম যে হঠাৎ করে চঞ্চলতা কমে যাবে, আপনি সেই বিষয়ে আপনি নিজে বিচক্ষণতার পরিচয় দেবেন, সেই হিসাবে কিন্তু কমবে, চঞ্চলতা কমবে। তুলারাশি যারা রয়েছেন, তুলারাশি, তাই অবশ্যই আপনারা শান্ত মনে, সরল মনে এবং অবশ্যই ভগবানকে স্মরণ করে প্রত্যেক দিন সকালে আপনি মেডিটেশন করতে পারেন। আপনারা পূর্ণরূপে কোন কাজে নিজেকে দেখতে চাইছেন, পরবর্তী আপনার ভবিষ্যৎ সেটি হতে পারে, সেই বিষয়ে পর্যালোচনা করে আপনারা শুরু করুন। তাহলে পরবর্তী সময় যেটি আসছে, আপনাদের জীবনে শুধু পরিবর্তন নয়, একটি অভূতপূর্ব পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য রাখতে পারবেন বা বুঝতে পারবেন। ধন্যবাদ।